मोहब्बत पिला दे खुदाया पैगंबर का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला अला आले सय्यदना। तो भाईजान জ্ঞানীগুলি মানুষ লাগে, জ্ঞান বুদ্ধি বিবেকটাকে একটু কাজে লাগাতে হবে। কেন দুনিয়ায় একটা মানুষের সব থেকে বড় পাওনা ছেলেটা ভালো হবে, মেয়েটা ভালো হবে, বিবিটা ভালো হবে, তার দুনিয়াটা ভালো হয়ে যাবে। আর আখিরাতটাও আমার আল্লাহ তার জন্য ভালাই করে দেবে যদি বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওস্তাদ আমার, সেই নবীকে বেরুক আল্লাহ নবী আল্লাহ রাসূলুল্লাহ বললেন, মান কারা আল কুরআন ফাস্তাদখালাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া সাফাহু ফি আসরাতিন মিন নাগরি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত। আল্লাহ বললেন, দুনিয়ার বুকে একটা ঈমানদার ছেলে যদি রাখো, যে ছেলেটা আল্লাহকে আল্লাহ বলে মানবে, নবীর তরিকা অনুযায়ী দুনিয়ায় জীবন কাটাবে, শরীয়তের হুকুম কামগুলো মেনে চলবে, হক হালালির সঙ্গে দুনিয়ায় জীবন কাটাবে, ওই রকম একটা ঈমানদার কোরআন পড়নেওয়ালা ছেলের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পিয়াসারাতিন মিন নাহিল বাইতিহি 10 জনের জন্য জাহান্নাম যাওয়া ওয়াজিব হয়ে গেছে। ওই একটা ঈমানদার ছেলে 10 জনের হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ধরে বললা সুবহানাল্লাহ। আজকে সেই ঈমানদার ছেলে আমরা তৈরি করতে পারি না। তার জন্য বাপ কবরে শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে কি বলে জানেন, বেটা আমার বুক ফুলিয়ে যায়, মুক্তি পাবার আশা করি ফিরে নাই পাই, উঠে যদি যেতে পেতাম খোদা রাহে ধন বিলাইয়ে নিতাম, দুনিয়ার মুখে লাথি মেরে আবার কবরে ফিরে আসতাম। হাইরে বেটা, তোর জন্য এত জমি জায়গা কাজ কারবার ব্যবসা বাণিজ্য শ্যালো ডিপটি কল সব কিছু তৈরি করে দিলাম বাবা, আর আমার কবরের পাশ দিয়ে মনোহন করে চলে গেলি, একবার সালাম দিয়ে গেলি একটু। হাদিসের মধ্যে আছে মা বাপের কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে গেল, আল্লাহ বাচ্চার চলনমনটা মা বাপের কবরে আল্লাহ দেখিয়ে গেল। এই তো তোমার চলে গেল, এই তো তোমার মেয়েটা চলে গেল। এমনকি কেতাবের মধ্যে আছে পায়ের খটখটানি শব্দটাও আমার শুনতে পারি। সেই জন্য পৃথিবীর বুকে একটু দুনিয়া যদি ভালো করতে হয়, একটু ছেলে মেয়েগুলোকে আমাদেরকে সেইভাবে একটু মানুষ করতে হবে। আল্লাহ নবী আল্লাহ রাসূলুল্লাহ বললেন, প্রত্যেকটা বাপেদের জন্য দায়িত্ব হলো, প্রথম নাম্বার দায়িত্ব হলো ছেলেটার একটু নামটা ভালো ধরনের রাখতে হবে। দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো ছেলেটা যখন জবানখানা পড়বে আব্বা আম্মা বলে ডাকবে, ওই ছেলেটাকে একটু আল্লাহ বলা অভ্যাস করাতে হবে। তৃতীয় নাম্বার দায়িত্বটা হলো দুনিয়ার বুকে নিজেও নামাজ পড়বে, ছেলে মেয়েগুলোকে একটু নামাজ পড়াবে। চতুর্থ নাম্বার দায়িত্বটা হলো ছেলেপুলেগুলোকে একটু লেখাপড়া করাবে, উচ্চ বিদ্যায় বিজ্ঞান করাবে, একটু দ্বীনি ইলম শিক্ষা করাবে, কোরআনী ইলম শিক্ষা করাবে, নামাজি ইলম গুলোকে একটু শিক্ষা দেবে। আল্লাহ নবী বললেন, পঞ্চম নাম্বার হলো ছেলেটাকে ভদ্রতা শিক্ষা দিতে হবে, বিনয় নম্রতা শিক্ষা দিতে হবে। আর দায়িত্বটা হলো যখন ছেলে পুলেগুলো দুনিয়ার বুকে রোজগারি হবে, তাদেরকে রোজগারের রাস্তা দেখাতে হবে। আল্লাহ নবী বললেন, তারপরে দায়িত্ব হলো যখন বিবাহের বয়স হয়ে যাবে গে, বাবা নিজে হাতে করে দাঁড়িয়ে গে ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করতে হবে। জোরে বললা সোহাগ। প্রথম নাম্বার দায়িত্বটা হলো নামটা ভালো ধরনের রাখবে। দ্বিতীয় নাম্বার দায়িত্বটা হলো ছেলেটার জবানখানা যখন পড়বে আব্বা আম্মা বলে ডাকবে, নানা নানি বলে ডাকবে, দাদা দাদি বলে ডাকবে। ওই ছেলেটার কানে কানে একটু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আল্লাহর ওয়াহদানিয়াতের শিক্ষাগুলো দিয়ে দাও বাবা। আল্লাহ নবী বললেন, তৃতীয় নাম্বার দায়িত্বটা হলো নিজেরাও নামাজ পড়বে, ছেলে মেয়েগুলোকে একটু নামাজের শিক্ষা দেবে, মসজিদে নিয়ে যাবে।